তো দেখুন বন্ধুরা, এতদিন থেকে কিন্তু আপনারা যেটা জানতেন যে 1 জুন থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এটা কিন্তু আপনারা এখন ভুলে যান। হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই সম্পর্কে যে ঘোষণা করেছেন তাতে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে একটি নতুন মোড় নিয়েছে, একটি নতুন দিক হয়েছে। এতদিন পর্যন্ত আপনারা যা শুনেছেন, যা বুঝেছেন, যা ভেবেছেন সেগুলো সম্পূর্ণ একটি আলাদা সাইডে রেখে দিন। এখন কিন্তু একটি নতুন মোড় চলে এসেছে এই অন্নপূর্ণা ভান্ডারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই আমাকে প্রশ্ন করতেন যে কাদের কাদের এই যে নতুন যে ফর্ম ফিল আপটা হবে, আজ যেটা বলা হলো নতুন ফর্ম প্রকাশ করা হলো, এই সম্পর্কিত ভিডিও আমি কিছুক্ষণ আগেই দিয়েছি। আশা করি আপনারা দেখে নিয়েছেন, যারা দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন। সেখানে আমি কিছুটা বিষয় ক্লিয়ার করেছি। এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টি যেটুকু বাকি আছে ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই, যাতে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সংশয় না থাকে। তো প্রথমত আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিনা আপনারা আমাকে সবাই করছেন, যে এই যে ফর্ম ফিল আপটা, এই ফর্ম ফিল আপটা কি যারা নতুন, যাদের নতুন ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে তাদের জন্য করতে হবে, না সমগ্র যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে আসছে সবাইকে করতে হবে, এই একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবে, অনলাইনে অফলাইনে কোথা থেকে পাবেন এই ব্যাপারটাও ক্লিয়ার করব, এবং তার সাথে সাথে আপনারা এর থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে পারেন সেই বিষয়টিও আছে। এবং তাছাড়াও আরো কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করব আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, তার কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। এবং তার সাথে সাথে আপনি যদি আমার এই প্রোফাইল ত্রিদীপ ভূমিকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, লেট না করে আমি প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি। সবাই যেটা জিজ্ঞাসা করতে চাইছে বা সবাই যেটা জানতে চাইছে, এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে আজকে যে ফর্মটা প্রকাশ করা হলো, যেটা কিনা মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয় এবং দেখাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যৌথভাবে কিন্তু একটি প্রেস কনফারেন্সে কিন্তু প্রকাশ করলেন ফর্মটা। তো এই যে ফর্মটা, এই ফর্মটাকে সবাইকে ফিল আপ করতে হবে, মানে যারা এতদিন ধরে এক্সিস্টিং ছিলেন লক্ষ্মী ভান্ডার পেয়ে আসতেন, এবং তার সাথে সাথে যারা নতুন তাদেরকে ফিল আপ করতে হবে না, শুধুমাত্র যারা নতুন তাদেরকে ফিল আপ করতে হবে। তো এই সম্পর্কে কিন্তু আমি আপনাদের বলে দেবো, এই ফর্মটা কিন্তু আপনারা যারা যারা এতদিন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পেয়ে আসতেন, আপনারা যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু কনভার্ট হতে যাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেতে চাইছেন, আপনাদের সকলকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যারা এতদিন ধরে পেয়ে আসছিলেন এক্সিস্টিং তাদেরকেও ফিল আপ করতে হবে, এবং তার সাথে সাথে যারা নতুন পেতে চাইছেন তাদেরকেও কিন্তু এটি ফিল আপ করতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, এই ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন। তো দেখুন, এই ফর্মটা কিন্তু আপনারা দুভাবে ফিল আপ করতে পারবেন, অফলাইনেও ফিল আপ করতে পারবেন, অনলাইনেও ফিল আপ করতে পারবেন। তো প্রথমত আমি বলি অফলাইন। তো দেখুন, আপনারা কিন্তু আগামী কাল থেকেই এটা অফলাইনের যে ফর্ম আছে সেটা কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এবার প্রশ্ন হলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কি করে ডাউনলোড করবেন, আমি কিন্তু আপনাদের সমস্তটা বলে দেবো ভিডিওর মাধ্যমেই। তার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, এবং তার সাথে সাথে এই যে ফর্ম যেটা আছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, আপনারা যুক্ত থাকবেন। এবার আসি অনলাইন। তো দেখুন, অনলাইন যে প্রক্রিয়াটা আছে এই অনলাইন প্রক্রিয়াটা কিন্তু আপনারা 1 জুন থেকেই করতে পারবেন। যারা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে চাইছেন আপনাদের কিন্তু 1 জুন পর্যন্ত ওয়েট করতে হবে। 1 জুন থেকেই কিন্তু আপনারা এই অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এইবার আমি আপনাদের বলবো, এই যে যেই জিনিসটা বলা হয়েছে, এই যে যেই ব্যাপারটা হলো, মানে এই যে ফর্মটা প্রকাশ করা হলো, এতদিন পর্যন্ত যেটা বলা হয়েছিল যে যারা যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা অলরেডি কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডারে। তো এই মুহূর্তে কেন এরকম এই যে নতুন একটি যেটা বলা হচ্ছে ফর্মের কথা, সেটা কেন নিয়ে আসা হলো। তো দেখুন, আমি আপনাদের বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিবৃতিতে যেটা বলেছে, আমাদের রাজ্যে প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি মহিলারা আছে, মা বোনরা আছে যারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেয়ে থাকেন। তার মধ্যে থেকে কিন্তু দেখাচ্ছে অনেক ধরনের ভুয়ো লোক আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে অনেক ভুরি কিন্তু অভিযোগ কিন্তু আসছে, যেখান থেকে কিন্তু জানা যাচ্ছে অনেকেই আছে ভুয়ো যারা কিন্তু এই টাকাটা পেয়ে আসছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অ্যাপ্রক্সিমেট প্রায় কম বেশি 30 লক্ষ মানুষ কিন্তু এরকম আছেন। তো ভুয়ো বলতে এক্ষেত্রে দেখা যাচ্ছেন যারা আমাদের ভারতীয় নাগরিক না, এবং তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই প্রকল্পটা হচ্ছে শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু একজন দেখা যাচ্ছে পুরুষ ব্যক্তিও, যেটা নাম নিয়েও কিন্তু বলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিবৃতিতে, তিনি কিন্তু এই টাকাটা পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে বিষয়টা যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা সেটার মধ্যে প্রচুর ঝাড়াই বাছাই চলবে। তার কারণে যে প্রায় 30 লক্ষ, কম বেশি 30 লক্ষ মানুষ যারা আছে তারা কিন্তু পাওয়ার যোগ্যতা নেই, তারা কিন্তু এই টাকাটি পেয়ে আসছেন। তার জন্যই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে নতুন করে এটা ফর্ম ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপের মাধ্যমে
যেটা হবে এই ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু আপনাদের একটা ডিটেলস নেওয়া হবে। এই ডিটেলসটা কি? এই ডিটেলসটা নেওয়া হবে যে আপনার ডাটাবেসটা, আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করছেন আপনাদের ডেটাবেসটা, আপনাদের পারিবারিক ডিটেলস বা যে কোনো কিছু একটা ডিটেলসও নেওয়া হবে, যার মাধ্যমে কিন্তু সরকারের কাছে আপনার ডিটেলসটা থাকবে। পরবর্তীতে যদি কোনো রকম কোনো সরকারি সুযোগ সুবিধা থাকে আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন, তার জন্য কিন্তু সেই ডিটেলসটা নেওয়া হবে। এইবার আসি আমি সময়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলে দিয়েছেন কোনো তাড়াহুড়ার কিন্তু কোনো ব্যাপার নেই, আপনাদের যে একদিনেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনাদের লক্ষ্মী ভান্ডার যারা যেরকম ভাবে পাচ্ছিলেন সেইভাবেই পেতে থাকবেন, অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ধীরে ধীরে কনভার্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু 90 দিন মানে 90 ডেজ, 1 জুনের থেকে প্রায় 3 মাস, এই 90 দিন কিন্তু সময় থাকবে। এই 90 দিনের মধ্যে আপনারা অনলাইন হোক অফলাইন হোক ধীরে সুস্থে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো দেখুন, এবার কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু যারা যারা লক্ষ্মীর ভান্ডার এতদিন থেকে পেয়ে আসতেন, আপনারা কিন্তু মোটামুটি মানে সম্ভবত আপনারা, এটা আমি সম্ভবত বলবো 90 দিন কিন্তু আপনারা ধরে রাখুন, মানে 3 মাস, এই যতদিন পর্যন্ত এনরোলমেন্টটা চলবে মানে 3 মাস কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা পেতেন 1500 হোক 1700 হোক আপনারা কিন্তু সেই টাকাটাই পাবেন, এমনটাই কিন্তু আপনারা ধরে রাখুন। এবং তার সাথে সাথে এই যে মে মাসের টাকাটা সেটা কিন্তু আপনারা জুন মাসে দেখাচ্ছে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এর মধ্যে থেকেই কিন্তু আপনারা আপনাদের যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা, আপনারা কিন্তু 3000 টাকাটা আপাতত ভুলে যান, আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা পেতেন 1500 টাকা অথবা 1700 টাকা সেই টাকাটাই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এই বিষয়টি কিন্তু আপনারা সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝে নিন। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকেই মাথায় ঢুকে গেছে যে আপনারা 3000 টাকা করে পাবেন। তো 3000 ব্যাপারটা এখন আপাতত সাইডে থাক, ওটা কিন্তু ফর্ম ফিল আপ হবে তারপরে। তো আপনারা কিন্তু এই 3 মাস দেখা যাচ্ছে 3 মাস পরেই কিন্তু এই যে এনরোলমেন্টটা আছে সম্ভবত আমি বলবো তারপরেই কিন্তু আপনাদের এই 3000 টাকা করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো দেখুন, এইবার কিন্তু আমি আপনাদের বলবো ফর্ম ফিল আপের ব্যাপারটা নিয়ে আরেকটু ক্লিয়ার করে বলবো। যারা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপটা করবেন তারা কিন্তু আগামী কাল থেকে অনলাইনে যে ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করতে পারবেন, এবং ফিল আপ করে সেটা কিন্তু আপনারা নির্দিষ্ট আপনাদের যে বিডিও অফিস বা ডিএম অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন তাদের যে ভেরিফিকেশনটা মানে তারা যে ফর্মটা ফিল আপ করলো সেটা ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা, যারা অনলাইনে করছেন তাদেরটা তো অনলাইনে থেকে যাচ্ছে, তাদের জন্য কিন্তু একটি পোর্টাল চালু থাকবে, হয়তো বা দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কোনো পোর্টাল স্ট্যাটাস চেক করার জন্য। তো আপনারা কিন্তু সেখানে ভেরিফিকেশনটা আপনারা যে অফলাইনে ফর্ম ফিল আপটা করলেন সেটা ঠিকঠাক আছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদের দেখার ব্যবস্থা থাকবে। তো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি এই সংক্রান্ত যেই প্রশ্নগুলো আপনাদের মনে ছিল, আপনারা যে কমেন্ট করছিলেন সেগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। তাও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাথে আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনের কাছে পৌঁছে যায়, যাতে কারোর মধ্যে আর কোনো রকম কোনো চিন্তা না থাকে, সকলে যাতে পুরো বিষয়টি এখন বুঝতে পারেন। তার কারণ এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের যেটা বললাম যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু নতুন মোড় চলে এসছে। আগের চিন্তা ভাবনা কিন্তু আপনারা একদম সাইড করে দিন, এখন নতুন ভাবে চিন্তা ভাবনা করুন, এই ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু আমার এই প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে অবশ্যই ফলো করে রাখবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এটুকুই, ধন্যবাদ।